চোখের যোগাযোগ। সৎ ব্যক্তিরা কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলেন। তাদের দৃষ্টিতে সরলতা ও স্থিতিশীলতা থাকে। অন্যের টাকা পয়সা বা সম্পদের প্রতি লোভ করে না। অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছতা রাখে। সৎ লোক পরিবারের ভাই বোনের জমি, অর্থ, সম্পদ গ্রাস করে না। সৎ লোক চাকরি করলে ঘুষ খায় না। ব্যবসা করলে ক্রেতার সাথে প্রতারণা করে না। সৎ লোকের জীবনে যে সকল বাধা আসে সেগুলো উল্লেখ করা হল। ১. সামাজিক ও পেশাগত জীবনে বাধা। অসৎ ব্যক্তিদের বিরোধিতা। সমাজে বা কর্মক্ষেত্রে অসৎ ব্যক্তিরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য প্রায়ই সৎ ব্যক্তিদের পথে বাধা সৃষ্টি করে। অসৎ ব্যক্তিরা সঙ্গবদ্ধ থাকতে পারে এবং তাদের অনৈতিক কাজের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তাকে প্রতিহত করার চেষ্টা করে। চাপ ও হুমকি। অনেক সময় সৎ থাকার কারণে বিভিন্ন মহল থেকে চাপ আসে, এমনকি হুমকিও দেয়া হয়। এর ফলে তাদের চাকরি হারানো বা অন্য কোনো ক্ষতির আশঙ্কা তৈরি হয়। ২. আর্থিক সংকট। দারিদ্রতা। কঠোর পরিশ্রম করেও সৎপথে রাতারাতি ধনী হওয়া সম্ভব হয় না। অসৎ পথে উপার্জনের সুযোগ গ্রহণ না করায় অনেক সময় সৎ ব্যক্তিদের আর্থিক কষ্টের সম্মুখীন হতে হয়। বিলাসিতাহীন জীবনযাপন। সৎ পথে উপার্জন করে বিলাসবহুল জীবনযাপন করা অনেক সময়ই সম্ভব হয় না। ৩. মানসিক যন্ত্রণা ও কষ্ট। একাকিত্ব। অসৎ সঙ্গ ত্যাগ করার কারণে এবং সমাজে অনেক সময় সৎ মানুষের সংখ্যা কম হওয়ায় তারা একাকিত্বে ভোগেন। মনোকষ্ট। চারপাশের অনিয়ম ও দুর্নীতি দেখে সৎ ব্যক্তিরা মানসিকভাবে কষ্ট পান। ৪. পারিবারিক ও ব্যক্তিগত জীবনে সমস্যা। সম্পর্কে টানাপড়ন। সততার কারণে অনেক সময় কাছের মানুষের সঙ্গেও সম্পর্কে টানাপড়ন সৃষ্টি হতে পারে। নিরাপত্তার অভাব। কোনো ক্ষেত্রে, বিশেষ করে প্রভাবশালী অসৎ ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিলে সৎ ব্যক্তিদের নিজেদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত হতে হয়। তবে এত বাধা সত্ত্বেও সৎ ব্যক্তিরা তাদের কাজের মাধ্যমে এক অনাবিল মানসিক প্রশান্তি লাভ করেন, যা অসৎ ব্যক্তিদের থাকে না। পরিশেষে সততার জয় সুনিশ্চিত এবং এই কষ্টার্জিত জয়ই জীবনকে মহিমান্বিত করে তোলে।